বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ সকলকে আমার চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকেও 3টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আলোচনা করতে আমার ভালো লাগে, তাই প্রথম বিষয়টা নিয়ে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন নিয়ে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে এই গত 16 বছর এই স্বৈরাচারী হাসিনার অধীনে কী ছিল, দুর্নীতিবাজদের দুর্নীতির দমন কমিশনের মিশিং দিয়ে একদিক দিয়ে ঢুকিয়ে আরেক দিন দিয়ে বৈধ করে বের করা হয়েছে, এই ধরনের নজির আমরা দেখেছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা মহোদয়কে অনতিবিলম্বে বলবো দুর্নীতি দমন কমিশনকে সংস্কার করে এই আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গ দোসররা এই 16 বছরে যে দুর্নীতি করেছে তার তাদেরকে আইনের আয়ত্তায় আনা এবং তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা, এই কাজটা যদি অনতিবিলম্বে না করা হয় তাহলে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই বিপদের সম্মুখীন পড়তে হবে। যে সমস্ত দুর্নীতিবাজ ধরা শুরু হলে দেখবেন যে তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে এবং তারা ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে হিন্দু ভাইরা আন্দোলন করতেছে, এটা কিন্তু হিন্দুদের আন্দোলন না। আমি যতটুকু জানি এবং বুঝি এই হিন্দুদের মধ্যে কিছু রয়ার এজেন্ট আছে। যেমন আমরা নাম বলতে চাই কিছু, সাংবাদিক শ্যামল দত্ত, সুভাষ সিংহ রায়, রানা দাশগুপ্ত, এরকম আরও অনেক আছে, অজিত শাহ, এরা কিন্তু রয়ার এজেন্ট। এই সকল রড এজেন্টে যদি থামাইতে না পারেন তাহলে কিন্তু এই আন্দোলন চলতেই থাকবে এবং সেটা একসময় ভয়ঙ্কর আকার ধারণ করবে। আমি আরও নাম বলতে পারতাম, আমি আর নাই নাম বললাম, নাম বলা থাকলো। আমি আশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমর্থন দিচ্ছেন, সহযোগিতা করতেছেন, তারা এই নামগুলো খুঁজে বের করে অনতিবিলম্বে এই কি বলে এই হিন্দুদের যে আন্দোলন, এই আন্দোলনকে চক্রান্ত, এটাকে আমি আন্দোলন বলবো না, এটাকে আমি চক্রান্ত বলবো, সেটা নস্যাৎ করে দিবেন। আর 3 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পলাতক হাসিনার ভয়ঙ্কর এক পরিকল্পনা। আমাদের কাছে যে খবর আছে এবং আমরা পত্রপত্রিকার মাধ্যমে যে খবর পাচ্ছি, আগামী 15ই আগস্টকে নিয়ে শেখ হাসিনার ভয়ঙ্কর এক পরিকল্পনা রয়েছে। এই যে হিন্দুদের দিয়ে যে সে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা উনি 15ই আগস্ট পর্যন্ত নিয়ে যাবেন এবং 15ই আগস্টে এই আন্দোলনের সাথে যে সমস্ত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী গুন্ডা ফান্ডা রয়েছেন, এই আন্দোলনের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেবে এবং ঢুকিয়ে দিয়ে 15ই আগস্টে একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতেছে তারা। সুতরাং বাংলাদেশের বর্তমানে এই ফ্যাসিবাদী সরকার বিরোধী যেই সমস্ত কর্ণধার দায়িত্ব নিয়েছেন, তারা যদি এখনই এই আন্দোলনের ভিতরে গোয়েন্দা সংস্থা দিয়ে ঢুকিয়ে খোঁজখবর নিতে না পারেন তাহলে কিন্তু 15ই আগস্ট একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। 15ই আগস্টে রক্ত বন্যা বয়ে যেতে পারে ঢাকা শহরে এবং চিটাগাং শহরে। এইটার প্রথম কাজ শুরু হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ঢাকা এবং চিটাগাংয়ে আমার 15ই আগস্ট ঢাকায় একটা বিশাল সমাবেশ এবং তার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা এবং তাকে ঢাকায় ফিরিয়ে আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তের সাথে ভারতের যে সকল কারণ, ভারত এখানে জড়িত। ভারত যখন শেখ হাসিনাকে কোনো দেশেই পাঠাতে পারতেছে না, কোনো দেশ শেখ হাসিনাকে নিচ্ছে না, সবাই তাকে পুশব্যাক করতেছে, তখন শেষ মুহূর্তে এখন ভারতের কাছেও শেখ হাসিনা গলার কাটা হয়ে গেছে। সুতরাং শেষ মুহূর্তে তাদের চিন্তা যে শেখ হাসিনাকে যেহেতু কোনো দেশ নিচ্ছে না,
সুতরাং বাংলাদেশে তাকে ফেরত পাঠানো। এইটা কীভাবে পাঠাবে? যদি আইনের মাধ্যমে পাঠায় তাহলে তার ফাঁসি হয়ে যাবে। সুতরাং সেখানে গণ অভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে হটিয়ে এরপরে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশব্যাক পাঠাইতে তারা চেষ্টা করতেছে। এই জন্য ভারতের যারা আছে, বাংলাদেশের যারা এখনও এজেন্ট আছে, এদেরকে চিহ্নিত করুন। এরা কিন্তু একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং সে দিনটাকে তারা ধার্য করছিল। প্রথমে ধার্য করছিল বিচারপতিদের মাধ্যমে, জুডিশিয়ারি কু করে, কিন্তু সেটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ব্যর্থ হয়েছে। এবং দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে যে 15ই আগস্ট শেখ মুজিবের ফয়তা আছে, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই দিন ঢাকায় কিন্তু বিশাল জনসমাবেশ হবে। সেইখানে আওয়ামী লীগের যে সমস্ত অস্ত্রধারী, যেই সমস্ত অস্ত্রগুলো শেখ হাসিনা যাওয়ার আগে তার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগদেরকে দিয়ে গেছে, সেই সমস্ত অস্ত্র দিয়ে ঢাকায় 15ই আগস্টে একটা বিশাল হত্যাযজ্ঞ চালাবে। এবং সেই সময় শেখ হাসিনা কিন্তু এই দেশে পুশব্যাক করে চলে আসবে। এই ধরনের একটা বিশাল মাস্টার প্ল্যান করা হয়েছে এবং এখানে বাংলাদেশের যে সমস্ত এজেন্ট আছে, সুতরাং বাংলাদেশের যে ডিজিএফআই, বর্তমান ডিজিএফআই, তারপরে সামরিক বাহিনীর, সেনাবাহিনীর যে সমস্ত চৌকস কর্মকর্তা, তাদেরকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে এই এজেন্টদেরকে আপনারা খুঁজে বের করুন এবং এই দেশের এই ক্রান্তি লগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনীর হিসাবে আপনারা পরিচয় দিয়েছেন এবং অব্যাহত রাখুন। এজেন্টে খুঁজে বের করে এই সমস্ত কিছু দালাল চক্রদের, তাদেরকে খুঁজে বের করে আপনারা অনতিবিলম্বে এই চক্রান্তকে নস্যাৎ করে দেন। না হলে কিন্তু বাংলাদেশে আগামী 15ই আগস্ট অনেক কিন্তু রক্তপাত ঘটবে বলে আমি মনে করি। পরিশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।